রাম মন্দিরের উন্নয়ন কল্পে এখানকার ছেলেরা কালেকশন করছে। আপনারা দান করবেন, যখন আপনাদের কাছে যাবে ধীরে ধীরে কিন্তু আপনারা দান করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে কীর্তন শুনুন, একদিকে দান করবেন। হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতে কিংবা খাতার মধ্যে একটা চিহ্ন দেন আপনারা। সেই চিহ্নটার নাম কি? তাকান, সবাই তাকিয়ে নিন মায়েরা, খুব শুভ চিহ্ন। বলতে পারবেন চিহ্নটার নাম কি? শব্দ না করলে বলবো। চিহ্নটার নাম হচ্ছে স্বস্তিক চিহ্ন। জোরে বলুন হ্যাঁ না না। স্বস্তিক চিহ্ন বোঝেন? বুঝতে পেরেছেন মায়েরা? স্বস্তিক চিহ্ন বাবারা বুঝতে পেরেছেন? অনেকেই স্বস্তিক চিহ্ন দিচ্ছে কিন্তু দেখবেন কাজে লাগছে না। আজ আমি আপনাদের বুঝিয়ে দেব স্বস্তিক চিহ্নটা কিভাবে করতে হয়। আজকে যারা দেখছেন আমার কাছে প্র্যাকটিক্যাল, তারা দেখবেন ইউটিউবের মাধ্যমে আপনারা আরো পরিষ্কার দেখতে পাবেন। স্বস্তিক চিহ্ন, আমার দিকে তাকান ও মায়েরা। স্বস্তিক চিহ্ন করবার সময় অনেকে কেমন করে দেওয়ালে দেয়, দরজার সামনে দেয় দেখবেন, আবার দেখবেন খাতাতে দেয়, অনেকে শুভ লাভ লেখে। তখন এরকম একটা দাগ দিয়ে দিল, মাঝে একটা দাগ দিয়ে দিল, নিয়ে চারিদিকে চারটা খোঁচা দিয়ে দিল। এটা কিন্তু নেগেটিভ, সম্পূর্ণ বাদ। এভাবে স্বস্তিক চিহ্ন করলে কিন্তু আপনার সম্পূর্ণ ফেলিওর হচ্ছে। স্বস্তিক চিহ্ন কিভাবে হবে দেখুন, আমার দিকে তাকান। দাগটা ওপর দিক থেকে এলো এতটা, ওপর দিক থেকে এতটা, এই দিক থেকে এতটা, নিচের দিক থেকে এতটা, আবার পাশে এই দিক থেকে এতটা। খুব মাথায় রাখবেন। আবার তাকান আমার দিকে। দাগটা ওপর দিক থেকে এলো এতটা, ওপর দিক থেকে টানলেন এতটা, ওপর দিক থেকে এতটা, এই দিক থেকে এতটা, নিচের দিক থেকে এইভাবে, আবার এই পাশ থেকে এইভাবে। এটা হচ্ছে একটা হচ্ছে দাগ হচ্ছে ধর্ম, একটা অর্থ, একটা মোক্ষ, একটা কাম। এই চারটে দাগের চারটে অর্থ হলো। এইবার দেখবেন আবার ওই চারটা দাগের মধ্যে খোঁচা দিতে হয়। দিতে হয় না? ওপরে একটা খোঁচাটা কিন্তু দাগ থেকে নয়, এই পাশ থেকে দাগে ঢুকবে, আবার এখানেও দাগে ঢুকবে, উঁচু থেকে থেকে মানে নিচের দিক থেকে উপরে ঢুকবে। আবার দেখুন প্রত্যেকটি দাগ কিন্তু দাগ থেকে হবে না, সাইড থেকে ঢুকবে। একটা নাম কি? একটা নাম হবে বুদ্ধি, একটা নাম হবে মন, বুদ্ধি, অহংকার আর চেতনা। মন, বুদ্ধি, অহংকার আর চেতনা। এইবার দেখবেন স্বস্তিক চিহ্নের মাঝে চারটে ফোঁটা দিতে হয় না? জেরে বলুন হ্যাঁ না। একটা ফোঁটা, দুটো ফোঁটা, তিনটে ফোঁটা, চারটে ফোঁটা। নাম কি? শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম, আর একটা কি? সমর্পণ। শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ, চারটে ফোঁটা। এই স্বস্তিক চিহ্ন আপনারা দেবেন বাড়িতে। আমি আরেকবার বলি, চারটে ফোঁটা কি কি? শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ। দাগ কটা হচ্ছে? চারটে। কি কি হলো ওগুলো? প্রথম চারটে দাগে কি লাভ হলো? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। যদি এইভাবে কেউ স্বস্তিক চিহ্ন করতে পারেন, যা করবেন আপনার সংসারে যে জায়গায় দেবেন লাভের জায়গা হয়ে যাবে। দ্বিতীয় একটা বলে রাখি, হিন্দু ধর্মে দেখবেন মায়েরা 108 নামটা কিন্তু খুব পবিত্র। 108 নামটা খুব পবিত্র। 108 কি হয়? এই যে দেখেন, মন্ত্র জপ হয় কত? জোরে বলুন। অনেক সময় 108 মন্ত্র জপ, 108। দুর্গা পুজোতে পদ্ম ফুল কটা দিন? জোরে বলুন, জোরে বলুন। 108। সত্যনারায়ণ পুজোতে তুলসী পাতা দিতে হয় কটা? 101। কি করেছিস? সত্যনারায়ণ পুজোতে কটা তুলসী পাতা দিতে হয়? 108। আবার দেখবেন মায়েরা, কৃষ্ণের 108টা নাম আছে। জোরে বলুন হ্যাঁ না না। শিবের 108টা আছে নাম। জোরে বলুন হ্যাঁ না না। আবার দেখবেন গণেশের 108টা নাম আছে। কি বললাম? 108 খুব গুরুত্বপূর্ণ। এমনকি 16,108টা স্ত্রী কাজ ছিল কৃষ্ণ। জোরে বলুন 16,000। মায়েরা বাবারা কেউ বলতে পারলে খুশি হব। 16,108টা স্ত্রী কাজ ছিল কৃষ্ণের। একটা প্রশ্ন হচ্ছে,
হ্যাঁ, বৈজ্ঞানিক যুক্তি আছে কি একটা যুক্তি দিয়ে আপনাদের। যেমন দেখবেন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় গড় 15 লক্ষ। এই 15 লক্ষকে যদি আমরা ডিভাইস করি তাহলে দেখতে পাবো যে ওতেও কিন্তু 108 হচ্ছে যদি ভাগ করা যায়। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তাও যদি ডিভাইস করি ওইখানে কি দেখবো 108টাই দেখতে পাবো, 108 সংখ্যা হচ্ছে। ওই জন্য 108 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 108কে আপনারা সম্মান দেবেন, 108কে আপনারা সমর্পণ করবেন মন্ত্রে, ফুলে সমর্পণ করবেন, তুলসী পাতা দিয়ে সমর্পণ করবেন। দেখবেন আপনাদের জীবন যুদ্ধে আপনারা সুন্দর থেকে সুন্দরত হয়ে যাবে। নামাবলীর জন্ম কোথা থেকে? দেখবেন যে নামাবলীটা আমাদের বৈষ্ণবরা গায়ে নেয়, নামাবলী কিন্তু কোনোদিন গায়ে নেওয়ার জন্য নয়, খুব মনে রাখবেন। নামাবলী মাথায় বাঁধবার জন্য বটে। নামাবলী সবাই লক্ষ্য করুন, নামাবলী কিন্তু মাথায় বাঁধবার জন্য বটে। এই নামাবলী কিন্তু গায়ে নেবার জন্য নয়। যদি পারেন তো নামাবলী গলায় নেওয়া যায়। যখন নামাবলী গায়ে নেবেন কখন? বাড়ির ভেতরে বসে যখন কৃষ্ণ ভজন করবেন তখন আপনি নামাবলী গায়ে নেবেন। এই নামাবলীর জন্ম কাহিনী শুনলে চমকে যাবেন। রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হচ্ছে, আমার দিকে তাকান, তখন রাবণ গলে হাত দিয়ে বসে আছে। বলুন তো মায়েরা, রাক্ষস কুলের একজন রামের সঙ্গে যোগ দিয়েছিল, তার নাম কি? ঘরের শত্রু। জোরে বলুন, ঘরের শত্রু। বাহ, খুশি। বিভীষণ যোগ দিয়েছে রাবণের দিকে, রামের দিকে। রাবণ যখন গালে হাত দিয়ে বসে আছে, এক এক করে যুদ্ধে সবাই মারা যাচ্ছে, তখন বিভীষণের ছেলে তরুণী চিৎকার করে বলল, জেঠু, জেঠু। কিরে, গালে হাত দিয়ে কাঁদছো কেন? তুমি না রাবণ রাজা প্রতাপশালী, তুমি কাঁদো কেন? বাবা, আমি যে রামের সঙ্গে যুদ্ধে হেরে গেলাম রে। কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, হেরে গেল। আর আমি পারবো না, এবার আমি হেরে যাচ্ছি। ছোট্ট তরুণী বলল, জেঠু, তুমি যদি আমাকে আশীর্বাদ করো, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। শুনবেন সবাই, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। রাবণ বলল, তুই বাচ্চা ছেলে, তুই কি যুদ্ধ করবি? জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, যুদ্ধে জিতে যায়, সব কাজে জিতে যায়। আশীর্বাদ করো জেঠু, যেন আমি যুদ্ধে জিততে পারি রামচন্দ্রের সঙ্গে। যা যা, তোকে আশীর্বাদ করে দিলাম। মায়েরা বলুন তো, এত এত মা বসে আছেন, ছেলেকে যুদ্ধে কেউ পাঠাতে পারবেন? সবাই মাথা নড়াচ্ছেন, পারবেন না। কিন্তু তরুণীর মায়ের নাম ছিল কি? সরমা। সরমার কাছে গিয়ে যখনই তরুণী বলেছে, মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করব, সঙ্গে সঙ্গে তরুণীর মা সরমা বলেছে, তুই যুদ্ধ করবি? আশীর্বাদ করলাম বাবা, তুই যুদ্ধে যা। মা গো, এই পৃথিবীতে যে মা কোনো কাজ করতে পারে না, সরমা দেখিয়ে দিল। মা, তুমি আমায় সাজাইয়ে দাও, তুমি আমায় সাজাইয়ে দাও। সরমা বলল, তরুণী রে, তরুণী রে, তোকে কি সাজে সাজাবো? আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও মা, আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। মা হয়ে ছেলের শরীরে রাম নাম লিখে দিচ্ছে। মাগুলো সব তাকাবেন যারা মা হয়েছেন। ছোট্ট 5 বছরের তরুণীর মা তরুণীর গোটা শরীরে রাম নাম লিখে দিচ্ছে। শেষে বলল, মা, রাম নাম তো লিখলাম, তোমার আশীর্বাদ নেব না? সরমা একটা হলুদ কাপড় পরেছিল মা, সেই হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণীর মাথাতে বেঁধে দিল। আমি যেমন মাথাতে বেঁধেছি, আমার দিকে তাকান, হলুদ কাপড়টা তরুণীর মাথাতে বেঁধে দিল। যা বাবা, আশীর্বাদ করলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। মাকে প্রণাম করে যখন তরুণী এলো, তাকান আমার দিকে, মাকে প্রণাম করে যখন তরুণী এলো,
রাবণকে বলছে জেঠু আর একবার আশীর্বাদ করে দাও। কি ব্যাপার? একই রে, গোটা শরীরে রাম নাম লিখেছিস? তুই আমার শত্রু না ভাইপো? চুপ কর, তোকে যুদ্ধে যেতে হবে না, খুব হয়েছে তো, যা। তরুণী বলল জেঠু আমার শরীরে রাম নাম লেখা আছে বলে তুমি রেগে যাচ্ছ? আসলে তা নয়, আমি খুব চালাক। আমার শরীরে রাম নাম লেখা থাকবে, রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, তখন রাম রাম নাম দেখে যুদ্ধ করবেন, আমি জিতে যাব, ব্যাস। রাবণ বলছে বারে, এই না হলে তুই আমার ভাইপো, তোর বুদ্ধি আছে বলতে হবে, যা তোকে আশীর্বাদ করলাম তুই যুদ্ধ কর। মায়েরা, রামচন্দ্র দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ। দূর থেকে তরুণী চিৎকার করে বলল প্রভু তুই কি নাম তোর? আমার নাম তরুণী। কি চাস? যুদ্ধ করব, পালিয়ে যা। রামচন্দ্র বলল পালিয়ে যা বলে কেন? তোর মতো আমার ছোট ছোট দুটো ছেলে আছে, বাবা হয়ে ছেলের সঙ্গে যুদ্ধ করব কি করে? তুই তো ছোট বাচ্চা ছেলে, তোর সঙ্গে যুদ্ধ করব কি করে? তরুণী কত চালাক দেখুন। তাহলে বলে দাও তুমি হেরে গেলে, ব্যাস আমি যুদ্ধ করব না। তুমি যুদ্ধ আমার সঙ্গে করবে না, তোমার ছেলের বয়সের আমি, কথা ঠিক, কিন্তু প্রভু রামচন্দ্র তুমি বলে দাও তুমি হেরে গেলে, ব্যাস আমি চলে যাব। রামচন্দ্র বলছে তাই বা বলি কি করে? যুদ্ধক্ষেত্রে এসে কখনো হেরে যাওয়ার কথা বলা যায়? তবে এক কাজ কর, যুদ্ধ কর। তরুণী বাণ নিক্ষেপ করল, সেই বাণ পড়ল রামচন্দ্রের চরণে। রামচন্দ্র বলল তরুণী, এ বাণ যদি তুই আমার পায়ে দিলি, তার মানে তুই প্রণাম করলি। যে আমাকে পায়ে প্রণাম করে বাণ দেয় তাকে আশীর্বাদ করতে হয়। এই দেখ, আমিও তোকে বাণ মারলাম তোর মাথায়। তরুণীর মাথায় বাণ পড়ল। তরুণী বাণ ছড়ে, রামচন্দ্র বাণ ছড়ে। ছুটতে ছুটতে এক সময় রামের বাণে তরুণীর মস্তক ছেদন হয়। তরুণীর কাটা মুন্ড আকাশে পথে চলে যায়। চিৎকার করে বলে প্রভু রাম রাম রাম। কেমন পাষাণ বাবা! বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার ছেলেটার কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণে পড়ে ছটফট ছটফট করছে। রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞেস করছে, বিভীষণ, যে ছেলেটা তোমার রাক্ষস কুলে জন্ম নিয়েছো, কাটা মুন্ডটা আমার পায়ের সামনে পড়লো, ওই ছেলেটা কে? বিভীষণের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। রামচন্দ্র বলল তুমি কাঁদো কেন? ছেলেটা আমার মাথায় আমার চরণে পড়লো, তুমি কাঁদছো কেন? কে এই ছেলে? বিভীষণ বলো, চুপ করে থাকো না, কে এই ছেলে? বিভীষণ রামচন্দ্রের চরণে পড়ে বলল, প্রভু, এটা আমার একমাত্র বংশের প্রদীপ, আমার ছেলে তরুণী। ছি, বাবা হয়ে তোমার বলতে লজ্জা করছে না? আমার সঙ্গে যুদ্ধ করছিল, তুমি বারণ করলে না কেন? আমি তো তার মাথা কাটতাম না, তাকে পাঠিয়ে দিতাম তোমার ছেলে বলে। ঠাকুর, তোমার সঙ্গে যখন আমার ছেলে যুদ্ধ করছিল, মনে মনে ভাবছিলাম একেই তো রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি অপরাধ করেছি, আমার ছেলে রাক্ষস কুলে জন্ম নিয়ে আরো অপরাধ করেছে। আমার ছেলে যাতে রাক্ষস কুল থেকে মুক্তি পায়, তোমার হাতে যদি মৃত্যু হয়, আমার ছেলের রাক্ষস কুল থেকে জন্ম হবে, তাই আমি তোমার চরণে পড়ার সঙ্গে সঙ্গে চুপ করে আছি, আমি কোনো প্রতিবাদ করি না। রামচন্দ্র তরুণীর কাটা মস্তক হাতে নিয়ে বলল, তরুণী রে,
শুনবেন, ওরে তরুণী রে, তোর কাটা মুন্ড আমার পায়ে পড়ল, আমার সন্মুখে রইল, আমি রামচন্দ্র, আগামী দাপরে হব কৃষ্ণ, তুই হবি আমার সুবল সখা। সুবল সখা। এইদিকে তাকান, নামাবলীর জন্ম কি করে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র, তরুণীর মাথাতে বাঁধা ছিল হলুদ কাপড়, সরমার দেওয়া, তরুণীর মস্তকের কাটা মুন্ডের রক্ত নিয়ে তো রামচন্দ্র নিজের হাতে ওই সরমার দেওয়া হলুদ কাপড়ের ওপরে রাম 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 নাম লিখে দিল নিজের হাতে। নাম হলো রামাবলী, নাম হলো রামাবলী, রাম রাম রামাবলী। পরে সেই রামাবলী হলো নামাবলী, রামাবলী হলো সে নামাবলী। আপনারা সবাই জানতে পারলেন রামাবলীর নাম নামাবলী কেন হলো, নামাবলীর জন্ম কেমন ভাবে হলো। ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে না। শুনবেন ভালো করে, আপনারা বাড়িতে পরীক্ষা করে দেখবেন, আপনাদের গাভীর যদি নতুন বাছুর হয়, তাহলে বাছুরটা যেদিকে দৌড়ে দৌড়ে যাবে, গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন দৌড়াবে। কেন দৌড়াবে? যদি বাই চান্স বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, এই জন্য গাভী পাগলের মতো ছুটবে তার গাভীকে রক্ষা করার জন্য। আপনারা যদি কেউ প্রাণ মন দিয়ে ভগবানকে ডাকতে পারেন, যদি রাস্তায় যেতে যেতে উল্টো পথে চলে যান, কুপথে চলে যান, ভগবান গাভীর মতো আপনার পেছন পেছন ছুটবে আপনাদের ভক্তকে রক্ষা করার জন্য। এই জন্যে বাবা, ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। আস্তে একটা একটা করে তত্ত্ব বলে দিয়ে যায়। কৃষ্ণকে ডাকছেন, কৃষ্ণ আসল, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম। ফাঁকে একটা কথা আপনাদের বলে যায়, দেখবেন মায়েরা বাড়িতে, দাদা ভাইয়েরা, হওয়া কাজ হয় না। একটা কাজ হতে হতে হচ্ছে না, কাজ সফল হচ্ছে না, বাড়ি তৈরি করতে যাচ্ছেন বাধা হয়ে যাচ্ছে। এও কিন্তু ভাবতে হবে আপনাকে, বিভিন্ন দেবদেবীর একটা করে কুদৃষ্টি থাকে। শনির 7.5 দশা, এইদিকে এইদিকে জ্যোতিষশাস্ত্র বলল, মায়েরা আপনাদের জীবনে ভালো কাজ হতে হতে হচ্ছে না, এই হলো আর হতে হতে হচ্ছে না। ভালো বাড়ি তৈরি করছেন, আপনার বাড়িটা তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? জ্যোতিষকে দেখাবেন, তিনি বলছেন শনি 7.5 দশা। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা একটা কাজ করবেন, ঈশ্বর কৃষ্ণকে তো ভজন করবেন, তার সঙ্গে দেবতাদের মধ্যে একটা দেবতা আছে, তার নাম হচ্ছে শনি দেবতা। 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ আছে, তার নাম শনি গ্রহ। যদি পারেন আপনারা, তবে শনিবার দিন কিছু কাজ করলে জ্যোতিষশাস্ত্র বলল আপনাদের শনির দশা কেটে যাবে। এই কথাগুলো মাথায় নিয়ে যান, যদি জীবনে এরকম ঘটনা ঘটে আপনি সফলতা লাভ করবেন। কিরকম? শনিবার দিন শনি দেবতার পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন শনি দেবতাকে পুজো করতে গেলে কি রঙের ফুল দিতে হয়, এগুলো জানতে হয়। জোরে বলুন, খুব সুন্দর কথা। শনি দেবতাকে পুজো করতে গেলে নীল রঙের ফুল দিতে হয়। শনি দেবতা যদি লোহার তৈরি হয় খুব ভালো, রংটা কিন্তু কালো হবে। যখন মায়েরা শনি দেবতার পুজো করবেন, তখন মাথায় রাখবেন আপনাকে কালো শাড়ি পরে পুজো করতে হবে। শনি দেবতার পুজোর দিনে, শনিবার দিন, শনি দেবতাকে কালো সরিষা দিলে শনি দেবতা সন্তুষ্ট হয়।
শনি দেবতাকে সন্ধ্যাবেলায় সরিষা তেলের প্রদীপ দিলে শনি দেবতা সন্তুষ্ট হয়। একটা বিরাট বড় জিনিস আপনাদের বলে যাব, যদি আপনাদের হওয়া কাজ না হয় শনি দেবতাকে সন্তুষ্ট করা যায়। জ্যোতিষশাস্ত্র বলল শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ মানে পাকুর গাছ, পাকুর গাছের নিচে জল দিয়ে পাকুর গাছটাকে প্রণাম করুন। সন্ধ্যাবেলায় পাকুর গাছে নিচে একটা সরিষার তেলের প্রদীপ দিন। 100% গ্যারান্টি দিচ্ছে জ্যোতিষশাস্ত্র, আপনার শনির দশা কাটবে কাটবে কাটবে। শনি দেবতাকে যখন পুজো করবেন, শনি দেবতার দিকে তাকিয়ে তাকিয়ে পুজো করতে নেই, শনি দেবতার চরণ প্রান্তে তাকিয়ে পুজো করতে হয়। শনি দেবতার বদনের দিকে তাকিয়ে পুজো করতে হয় না। শনি দেবতার দেবতা, তার আরাধ্য দেবতাকে বাবা শিব, তাই সে কাউকে ছাড়ে না। যদি একটু গন্ডগোল হয়, বাবা শিবকে দুর্গা একবার বলেছিল তুমি কৈলাস পর্বতেই থাকবে, একটা বাড়ি করে দেবে না? মানে বাড়ি তো করবো, শনির কুদৃষ্টি আছে, এখন আমার উপরে অসুবিধা আছে। বলে কোনো অসুবিধা নেই, শনি তো তোমার শিষ্য, তোমাকে তো গুরু হিসাবে মানে, তুমি এক কাজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু শনি দেবতা কি করেছিল না, শিবের প্রতি কুদৃষ্টি দিয়েছিল আর বাড়ি তৈরি হয় না। এটা পৌরাণিক কাহিনী বলছে আর কি, আমি বলি না। সবাই লক্ষ্য করুন মায়েরা, শনি দেবতার পুজোর দিনে যদি কাউকে দান করতে পারেন, অন্নহীনকে অন্ন দান, বস্ত্রহীনকে বস্ত্র দান, জুতো দান করতে পারেন, জুতো কিনে কাউকে দান করতে পারেন, তাহলে কিন্তু শনির দশা আপনার কাটবে। শনিবার দিন 3 থেকে 7 শনিবার যদি আপনি বাবা শিবের পুজো করতে পারেন, শনির দশা কাটতে পারে। 2 থেকে 7 শনিবার আপনারা কি করতে পারেন, শনি দেবতার পুজো করতে পারেন। আপনাদের বাড়িতে শনির কুদশা কিন্তু, কুদৃষ্টি কিন্তু আপনার কাছ থেকে সরে যাবে। বারবার নিবেদন রইল, যে কথাগুলো বললাম আপনারা একটা একটু করে মাঝে মাঝে স্মরণে রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন। এগুলো সব জ্যোতিষশাস্ত্র থেকে নেওয়া, জ্যোতিষের গল্প থেকে নেওয়া। আপনারা জিনিসগুলোকে ব্যবহার করুন, আপনাদের জীবন যুদ্ধে আপনারা জয়লাভ করবেন। শনির সারি দশা, শনির কুদৃষ্টি আপনার উপরে কোনোদিন পড়বে না। কলিযুগের ঘটনা কি? আস্তে আস্তে আমরা কোন যুগে বাস করি মা? সত্য যুগে না ত্রেতা যুগে? জোরে বলুন। কলিযুগে। তো পঞ্চপাণ্ডব এক পাশে বসে আছে, কৃষ্ণ প্রশ্ন করছে তোমরা মন খারাপ করে বসে আছো কেন? মায়েরা, পঞ্চপাণ্ডবের নাম কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। 4-5 জন মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ প্রশ্ন করছে, এই যে যুধিষ্ঠির তুমি চুপ করে আছো কেন, ব্যাপার কি? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলো, আগামীতে কলিযুগ আসছে, কৃষ্ণকে বলছে এই কলিযুগের মানুষ কেমন হবে? এক। দ্বিতীয় প্রশ্ন ভীম করছে যে কলিযুগের সাধু বাবা কেমন হবে? তৃতীয় প্রশ্ন, এদিকে তাকান, তৃতীয় প্রশ্ন অর্জুন করছে কলিযুগের ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের আচার আচরণ কেমন হবে? আর নকুলের প্রশ্ন ছিল যে কলিযুগের ধর্ম কেমন হবে? আর সহদেবের প্রশ্ন ছিল কলিযুগের মানুষ যে এত পাপ করবে, এই পাপ থেকে কি করলে মুক্তি পাবে? তো কৃষ্ণ বলল আজকে উত্তর দেব না, আগামীকাল সকালবেলায় উত্তর দেব। তোমরা 5 ভাই 5 দিকে চলে যাও, যা যা দেখতে পাবে আমাকে কাল সকালবেলায় এসে বলবে কি কি দেখলে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যুধিষ্ঠির এক পথে গেল, ভীম এক পথে গেল, অর্জুন এক পথে গেল, নকুল এক পথে গেল, সহদেব এক পথে গেল। আপনারা যদি মন দিয়ে শুনছেন তাহলে প্রশ্ন করব, প্রথমে কোন ভাই গেল? যুধিষ্ঠির। সে দেখতে পেল একটা হাতি, সেই হাতিটা সবকিছু রয়েছে, 4টে পা, 2টো কান, 2টো চোখ, কিন্তু হাতিটার আবার 2টো সুর রয়েছে, 2টো মুখ রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা একটু পরে উত্তর দেবেন। তাহলে হাতিটা কি দেখলো মায়েরা? 2টো মুখ দেখতে পেল। ভীম যখন এক রাস্তায় গেল, ভীম দেখতে পেল একটা নদীতে একটা মরা জন্তু, পচা জন্তু ভেসে ভেসে আসছে। একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। ময়না পাখির গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমায় খারাপ খাবার খাচ্ছে। তা কেন দেখলো?
আচ্ছা, নকুল অর্জুন কি দেখলো? একটা গাভী বাছুর প্রসব করলো, বাচ্চাটাকে চাটতে 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 বাচ্চাটাকে নষ্ট করে দিল, রক্ত বের করে দিল। সহদেব দেখতে পেল 6টা গর্ত, তার মধ্যে 4টে গর্ততে জল নেই, 2টো গর্ততে জল আছে। তা মনে মনে ভাবছে 6টা গর্ত, তার মধ্যে 4টে ফাঁকা, আর 2টো গর্ততে জল কেন, 4টেতে নেই কেন? কৃষ্ণকে প্রশ্ন করব। আবার সহদেব দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড়ে পড়তে 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 এত স্পিডে আসছে, মনে হচ্ছে যেন একটা গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। আশ্চর্যের ব্যাপার, বড় পাথরটা গড়গড় করে পড়তে পড়তে একটা ঘাসের ডগায় এসে আটকে গেল, চমকে গেল। ঘাসের ডগায় আটকে গেল কেন? সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ বসে আছে, যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবকে নিয়ে এলো। কৃষ্ণ বলছে তোমরা কে কি দেখলে? তখন কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম একটা হাতি। মায়েরা বলুন, হাতির কটা মুখ দেখেছিল? জোরে বলুন, বলতে হবে সবাইকে। কটা মুখ দেখেছিল? 2টো মুখ দেখেছিল। কৃষ্ণ বলছে তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে, ওইটাই হচ্ছে কলি। কৃষ্ণ বলল কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। আপনাদের 2টো করে মুখ আছে নাকি? অনেকে দেখছে, তাহলে পেছনে হয়ে গেল নাকি? কলিযুগের মানুষের 2টো মুখ, একটা ভেতরে একটা বাইরে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, পটলের বাবা পটলের মা মঞ্জুকে বলছে তোমার মতো মেয়ে দেখতেই হয় না, এত সুন্দর মেয়ে তুমি, যেমন গুণবতী তেমন রূপবতী। পটলের মা তখন আয়নাতে গিয়ে তাড়াতাড়ি দেখছে যে আমি কি সুন্দর দেখতে। তখন পটলের বাবা মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ অন্য একজন ঢুকতে পারছে। তার মানে বুঝতে পারছেন তো, ভেতরে একটা কথা আর বাইরে আর একটা কথা। যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে। রামবাবু জিজ্ঞেস করছে শ্যামবাবু কেমন আছেন? শ্যামবাবু বলল ভালো আছি, আপনি ভালো আছেন তো? রামবাবু কিছুক্ষণ পর মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে। তার মানে কি, কলিযুগের মানুষের 2টো করে মুখ, একটা বাইরে একটা ভেতরে। দেখা হলে একরকম বলবে আর পেরিয়ে গেলে আর একরকম বলবে। যুধিষ্ঠির মহারাজের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন ছিল ভীমের, একটা মরা জন্তু ভেসে আসছে, একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এখন লক্ষ্য হচ্ছে, আচ্ছা আপনারা যারা লাইটিং করছেন, হরে কৃষ্ণ, সামনে কোনো গল্প করবেন না, চোখটা আমাদের ওইখানেই যায়, আমাদের ডিস্টার্ব হয়। আপনারা যখন এখানে কোনো গল্প করবেন তখন আপনাদের দিকে নজরটা আমাদের চলে যাবে, এখানে স্টপ থাকবে। সবাই লক্ষ্য করুন। ভীম দেখতে পেল একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। প্রশ্ন কি ছিল? কলিযুগের সাধু কেমন হবে? কলিযুগের সাধু এরকম হবে। কৃষ্ণ বলল যে 10-12টা ডাকাতি করেছে, চুরি করেছে, মার্ডার করেছে, গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে আপনার দরজায় সাধু সেজে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু, ওই রকম সাধু যদি দরজায় আসে তাকে প্রণাম করব না? মায়েরা, যে কোনো সাধু দরজায় এলে তাকে 3বার প্রণাম করবেন। প্রথম প্রশ্ন করবেন 3বার প্রণাম কেন করবেন? প্রথম প্রণাম করবেন সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দিন। আর দ্বিতীয় প্রণাম কেন দেবেন? যার দরজায় কোনোদিন হরিনামের ধ্বনি হয়নি, সাধু বাবাটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই হরিবোল ধ্বনি দিচ্ছে, সাধু বাবাকে হরিবোল ধ্বনিটার জন্য প্রণাম দিন। আর তৃতীয় প্রণাম কেন দেবেন? আমরা যারা একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটা চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দিন। বাহ, ঠিক আছে, পেয়ে গেলাম। অর্জুন বলছে আমার প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে? আপনারা যারা মা বাবা সেজেছেন তারা শুনে রাখুন, কলিযুগের মা বাবা কেমন হবে? দেখতে পেয়েছে একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটাকে চাটতে চাটতে গায়ে রক্ত বের করে বাছুরটাকে মেরে দিল। কলিযুগের মা বাবা ছেলেকে মানুষ করতে করতে একবারে জীবন্তে মেরে ফেলবে। তার মানে কি, এখন থেকে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, বাচ্চাকে আপনি জীবন্তে মারছেন।
এখন থেকে বাচ্চা 14 কেজি ওজন হলে 25 কেজির ব্যাগ চাপাচ্ছেন আর বলছেন কি পাশের বাড়ির ছেলেটার চাইতে তোকে রেজাল্ট করতে হবে, কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে। আপনারা ছোট থেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, বিবেকবান সন্তান করছেন না। বৃদ্ধা বয়সে আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আপনাদের কারণে। বা বিবেকানন্দ বলেছেন জিয়ন্তে মরা, বেঁচে রইল, মা চিনল না, বাবা চিনল না, শিক্ষিত হলো। এরকম শিক্ষিতের কি দাম আছে? মায়েরা, বাচ্চা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে এইটা বলুন কি মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, বাবা মাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন তবে হবে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে, তার একটা বাচ্চা আছে, সবাই লক্ষ্য করুন, একটা বাচ্চা আছে, তাকে টিফিন বাক্সে খাবার দিয়ে দেয় আর বলে নিজে খাবি, কাউকে দিবি না। আমি কষ্ট করে রান্না করে দিলাম, স্কুলে চললি টিফিন বাক্সে টিফিন নিয়ে, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে কি করলো, বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। কেন? আপনি শেখাচ্ছেন, আপনার বাচ্চা শিখছে, তার মানে জীবন্তে আপনার বাচ্চাকে মেরে দিচ্ছেন। উত্তরগুলো দেখুন। নকুল বলছে আমি দেখলাম, কি দেখলে? দেখলাম 6টা গর্ত। কটা গর্তে জল আছে? 2টো গর্তে, 4টে গর্তে জল নেই। প্রমাণটা কি জেনে নিন। 4টে গর্তে জল নেই, 2টো গর্তে ফাঁকা কেন? কলিযুগে যত ধর্মীয় অনুষ্ঠান হবে আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিছুই থাকবে না। বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না। এখন আপনাদের দক্ষিণ দিনাজপুরে দুর্গাপুজো হয়, হাত তুলে বলুন তো প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলবেন। হ্যাঁ, দুর্গা, দুর্গা দেখতে যাস। প্যান্ডেল দেখতে যায় না দুর্গা দেখতে যায়? সব তো লাইটিং আর প্যান্ডেল দেখতে যায়। দুর্গা তো ছোট করে বসে থাকে ভেতরে। আবার দুর্গা 4 দিন পর কৈলাস পর্বতে গিয়ে বাবা শিবকে বলে এবছরটা গেলাম, পরের বছর যাব না, যা ডিজে বাজার জোর, ওদের হাটের অবস্থা খারাপ, আমারও খাওয়ার অবস্থা। শুধু তাই নয় মায়েরা, আমি এবছর দুর্গাপুজোয় গান করতে যাচ্ছিলাম। লজ্জার ব্যাপার, আমাদের লজ্জা লাগা দরকার। অন্যান্য ধর্মের মানুষ আমাকে চিৎকার করে বলে প্রদীপ বাবু আপনি তো হিন্দুদেরকে খুব বোঝান, লোককে খুব বোঝান, আপনি বলুন তো আপনাদের দুর্গাপুজো হচ্ছে, দেখা যাচ্ছে থিম করেছে কি? থিম করেছে কি? বিরাট বড় প্যান্ডেল, দুর্গা ছোট মতো, আর থিম করেছে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে। কোন লজ্জার ব্যাপার! জিজ্ঞেস করতে গেলে বলে থিম করেছি। কোন শাস্ত্রে লেখা আছে? আমরা ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এটা আমাদের দিকে আমাদের নজর নেই। তার মানে কি মা? ধর্ম আছে কিন্তু আসলটা নাই, নকলটা আছে, কৃত্রিম। আবার এইদিকে আবার দেখবেন বিয়ে হয় না, বিয়েতে দেখবেন এত টাকা খরচা করেন, এত বড় প্যান্ডেল করেন, কিন্তু আসল জায়গাতেই গন্ডগোল। আমার বম্বল, আসল জায়গাতে গন্ডগোল। বলে কোন জায়গাতে গন্ডগোল? দেখবেন মায়েরা মালা বদল হয় না? জোরে বলুন। আপনাদের হয় নাই, অন্য জায়গায় হয়। মালা বদল হয় তো দেখবেন কাপড়টা ঢাকা দেওয়া হয়, মালা বদল হচ্ছে, মেয়েটি ছেলেটিকে মালাটা বদল দিতে যাচ্ছে গলায়, তখন দেখবেন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলে এই দিকে তাকান। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে না স্বামীর দিকে? অনেক ছেলেরা প্রশ্ন করে বাবা আমার স্ত্রী তো আমার দিকে তাকায় না। বললাম কি করে তাকাবে? মালা দেবার সময় তো ওই জন্য এদিক আর ওদিক না, না আপনাদের এখানে নয়, অন্য জায়গার জন্য বললাম আর কি। মানে লক্ষ্য করুন, ওই জায়গাতেও নকল, ওইখানেও আসল নাই। আরে শুভ কাজটা সম্পন্ন হোক, তারপর তুমি ক্যামেরা করো, কোনো অসুবিধা নেই, ওইখানটাতেও নকল। তাই বললো বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না, আড়ম্বরতা থাকবে, আসল জিনিসটা থাকবে না কলিযুগে। শেষ প্রশ্ন সহদেবের ছিল যে কি করলে কলিযুগের মানুষ এত পাপ করছে, পাপ থেকে মুক্তি পাবে? দেখতে পেল কি? একটা বিরাট বড় পাহাড় থেকে একটা পাথর গড়গড়িয়ে পড়ছে, একটা ঘাসের জায়গায় আটকে গেল। তার মানে কি? পাহাড় সমান পাপ যদি সংসারে কেউ করে, খাইতে শুইতে যথা তথা
হাঁসের মতো একটু যদি হরিনাম করতে পারে, পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার হয়ে যায়। আপনারা সবাই প্রণাম করছেন মন্দিরে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রণাম আপনাদের ভুল হচ্ছে। আজকে হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের সঠিক প্রণাম শিখিয়ে দেবো। দাদা ভাইরা যখন প্রণাম করবেন, বাবারা যখন প্রণাম করবেন, চেষ্টা করবেন লম্বা হয়ে প্রণাম করা, দণ্ডবত। যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নাই। যত নিচু হবেন ভগবানের কাছে তত কিছু পাবেন। প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, জীবনে সফলতা অর্জন করবেন। যে কোনো মন্দির, যে কোনো ধর্মীয় স্থান যখন আপনি পেরোবেন, আপনি মাথাটা নিচু করে যাবেন, বিপদ থেকে উদ্ধার পাবেন, ভগবানের হাত আপনার উপর থাকবে। ওই জন্য বারবার বলি আপনাদেরকে, বাচ্চা ছেলেদেরকে, রবিবার দিন স্কুলে ছুটি হয়, সেদিন আপনার ছেলেদেরকে নিয়ে কোনো পার্কে যাবার দরকার নেই। বিশেষ করে চেষ্টা করবেন, যদি কম ছুটি থাকে, ছেলে মেয়েদেরকে নিয়ে মন্দিরে যান। মন্দিরে আপনি প্রণাম করাচ্ছেন, আপনি করছেন, বাচ্চাও প্রণাম করবে, আপনার বাচ্চা কিছু শিখবে। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে, একটা প্রমাণ দিয়ে দিই। দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নেমে। মা যদি ভক্তির পথে না নামে, বাচ্চারা কিন্তু নামবে না। বাবারা, দাদা ভাইরা তো নিজের কাজে যুক্ত থাকে। মায়েদেরকে কি করতে হবে? মা, আপনাদের ধর্মের পথে নামতে হবে, আপনার বাচ্চা ধর্মের পথে নামবে। দ্বিতীয় কথা বলে যায়, যে যেখানে বসে আছেন, আমি যে জায়গায় ছিলাম, প্রণাম। মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। কোনোদিন কোনো মন্দিরে আপনার লম্বা হয়ে প্রণাম করবেন না। যদি কেউ লম্বা হয়ে প্রণাম করেছেন, আপনি ভুল করেছেন। আমার বাবারা করবে, দাদা ভাইয়েরা করবে। জেনে নিন, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে, দুটো হাঁটু মাটিতে ঠিকবে জানু, দুটো হাত, একটা কপাল বা নাসিকা। এবার লক্ষ্য করুন, আমাদের কিন্তু সাষ্টাঙ্গে উপর হয়ে প্রণাম করবেন। প্রণাম করলে লাভ আছে। যত উপর হয়ে প্রণাম করবেন, অহংকার তত দূরে যাবে। অহংকার দূর করতে গেলে আগে নিচু হতে হবে। আর দেখবেন, সোনার কলসি যতই দামি হোক, তাকে কিন্তু একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। সেরকম আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, উঁচুতে উঠতে পারবেন না। বলে দিয়ে এবার, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানের মন্দিরে প্রণাম করবেন নিজেকে বাঁ দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। তাকান আমার দিকে, আমি এখনই দেখিয়ে দেব। এইদিকে ধরুন কৃষ্ণের মন্দির, এটা ধরুন কৃষ্ণের মন্দির, আপনি প্রণাম করছেন এই দিকে বাঁ দিকে রেখে। এটা যদি দেবতার মন্দির হয়, শিব, দুর্গা, কালী, তবে আপনাকে প্রণাম করতে হবে ডান দিকে। যদি সাধুগুরু বৈষ্ণব হয়, প্রণাম করতে হবে সম্মুখে, মানে সোজা। কিরকম? আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করছেন, মিলিয়ে দেখবেন আপনার ডান হাত আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাত আমার ডান পায়ে পড়ছে। প্রণামের নিয়ম কি? আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। তাহলে প্র্যাকটিক্যাল নিয়মটা কি? এখানে দাঁড়িয়ে দেখুন, আপনারা সবাই মিলিয়ে নিন। যখন কেউ দাঁড়িয়ে আছে, তাকে প্রণাম করবেন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। দেখে নিন সবাই প্র্যাকটিক্যাল, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। যখনই কাউকে প্রণাম করবেন, দেখে নেবেন আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়েছে, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়েছে। এখন একজন প্রশ্ন করেছে যে মাথাতে প্রণাম করলে হয় না, পিঠে প্রণাম করলে হয় না, পায়ে কেন করব? সত্যি তো তাই। প্রণামটা পায়ে করবেন কেন? প্রণামটা তো মাথায় করতে পারেন, প্রণামটা তো আমার এখানেও করতে পারেন। তাহলে প্রণাম আপনি পায়ে করবেন কেন? শাস্ত্র বলছে, আমরা যখন মায়ের পেটে থাকি, 7 মাস বয়সে কৃষ্ণ সবাইকে দেখা যায়। ওই জন্য দেখবেন মায়েরা 7 মাস বয়সে সাত খাওয়াতে যাওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না না। 7 মাস বয়সে কেন? ওই দিন কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া হয়। এইবার ধরুন বাচ্চাটা মাথাটা নিচের দিকে করে আছে, মায়ের পেটে বাচ্চা। বিজ্ঞান বলছে, দেখবেন আপনারা ডাক্তারি শাস্ত্রে দেখবেন যে বাচ্চার মাথা নিচের দিকে, পা ওপর দিকে। তাহলে শাস্ত্র বলছে কৃষ্ণ কোথায় বসবে? মাথার নিচে বসবে না পায়ের ওপরে বসবে? কোনটা? জোরে বলুন।
আমাদের পাগুলো যদি উপর দিকে থাকে, মাথা যদি নিচের দিকে থাকে, তাহলে কৃষ্ণ কোথায় বসবে? মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন, কোন দিকে বসবে? পায়ের দিকে। পায়ের দিকে বসে কেন? কৃষ্ণের বসার জায়গাটা পদ্মাসন। পদ্মের গায়ের রং যেমন, আমাদের কৃষ্ণের বসার জায়গাটা তেমন। এই জন্য পায়ে বসে বলে ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কিন্তু লাল থেকে যায়। দেখে নেবেন, ছেলের পা, ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পাটা লাল থেকে যায়। কেন না? পায়ের ওপরে কৃষ্ণ বসে। যেহেতু পায়ের ওপরে কৃষ্ণ বসে, ওই জন্য পায়েতেই আমরা প্রণাম করে থাকি। আপনারা রামের শত্রু রাবণকে জানেন, যে রাবণ কত বড় শত্রু। কিন্তু জেনে নিন, রাবণ শত্রু নয়, রাবণ রামের ভক্ত বটে। কিরকম না, দেখবেন রামচন্দ্র যখন, এই রাবণ যখন সীতাকে হরণ করলো, তখন মন্দোদরী তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। আমাকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। এইবার তোমার অধঃপতন চলে এলো। কেন না? এইবার তুমি ভগবানের স্ত্রীকে চুলের মুঠি ধরে এনেছো, এইবার তোমার ধ্বংস হবে। মায়েদের কাছে নিবেদন রইল, স্বামী যদি অন্যায় কাজ করে আপনারা প্রতিবাদ করুন, তবে আপনার ছেলে মেয়ে সংসার ভালো হবে। আর স্বামী যদি অন্যায় করে থাকে আপনি সমর্থন করেন, আপনার সংসার কিন্তু ধ্বংসের দিকে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, আপনার স্বামী মাসে 20,000 টাকা রোজগার করে, হঠাৎ 50 করছে, আপনি প্রশ্ন করবেন না 20 থেকে 50 কি করে হলো? উনি যে 2 নম্বরই করে করছেন না, আপনি জানবেন কি করে? তাহলে ধ্বংস হতে পারে। মন্দোদরী কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করলো না, বলছে এইবার তোমার বিপদ এগিয়ে আসবে, তোমার অধঃপতন আসছে। বলে কেন? তুমি ভগবানের বউ চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। যেই না বলেছিল সীতা আমার মা, অমনি চমকে গিয়েছিল মন্দোদরী। সীতা তোমার মা? বলে হ্যাঁ। সীতা যদি তোমার মা হবে, তবে তুমি তাকে রাজপুরীতে না রেখে অশোক বনে রাখলে কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, ওগো মন্দোদরী, রাজপুরী হলো পাপের পুরী, ওখানে আমার মাকে রাখতে পারবো না। আমি মাকে অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই। চুপ করো, তাও তুমি মিথ্যা কথা বলছো। অশোক বনে রেখেছো, তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে, তুমি কিছু বলছো না কেন? মন্দোদরী রাবণ চিৎকার করে বলল, শোনো মন্দোদরী, আমার সীতাকে বারবার লোকে আঘাত করে, তবু আমি প্রতিবাদ করি না। কেন জানো? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে। আর নৌকার মালিক যদি ছুটে আসে, তবে নৌকাটাকে দেখতে পারে। সীতা হলো পরপারের নৌকা, তাকে যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণ পাবো। হরি বল। ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো, আমি ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। আমায় বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। আমার বাইরে যেতে হবে না গো। আমি ঘরে বসে চরণ